সুপ্রভাত বন্ধুরা, সোনালিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। জানোই তো মেয়েদের কাজ ঘুম থেকে ওঠা মানেই হাত মুখ ধুয়ে একটু রান্নাঘরে আসতেই হবে। যদি কোনো রান্না নাও থাকে তবু মনে হয় একটু রান্নাঘরে গিয়ে ঘুরে আসি। তো যাই হোক, আজ একাদশী, যেহেতু বাপি মারা গেছে তো এখন একাদশীটা করতে হবে 1 বছর বাৎসরিক অবধি। তো তার জন্যই একটু মুগের ডাল, তার সাথে ডালিয়া দিয়ে সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে। নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। আর এখানে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, তার সাথে একটু টমেটো, একটু আলুর দম করব কষা কষা করে। তো কড়াইতে একটু সাদা তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা আর আদা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর একটু মশলা করে নিয়েছি, জিরে, আদা, একটু ধনে, টমেটো, কাঁচা লঙ্কার, ভালো করে কষিয়ে আর মশলাটি দিয়ে দেবো। তার সাথে 2-4টে কুচনো টমেটোও রেখে দিয়েছি। একটা গোটা টমেটো কেটেছিলাম, কুচনো কয়েকটা টমেটো রেখে দিয়েছি। ব্যাস, মশলাটা দিয়ে দিলাম। একটু জল বেশি দিয়ে দিয়েছি মশলাটা পেস্ট করতে গিয়ে। আমি এখনও অবধি কিন্তু জল দিইনি, এই মশলার জলই এটা ছিল। আর খুব অল্প করে আলুর দম করছি। আমার কর্তা আলুটা খুব একটা পছন্দ করে না, তাই বললো যে তুমি অল্প করে করো আর একটু মাখো মাখো করে করবে আলুর দমটা, যাতে ডালিয়াটা তো একটু পাতলা করে করব। এই যে আমার ডালিয়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না? খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি তো এখন মাঝে মধ্যেই ডালিয়া করে খাই। আজ একাদশী তাই আমি একটু মুগের ডাল দিয়েছি, নইলে কিন্তু মুগের ডাল আমি দিই না। সব সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 3টে সিটি দিয়েছিলাম, ঢাকাটা লাগিয়েই রেখে দিয়েছিলাম। এতক্ষণে খুললাম। আলুর দমের ভিডিওটা না শেষ অবধি আর দেখাতে পারলাম না, একটু তাড়াহুড়োই ছিলাম। কর্তা তো খেয়ে দিয়ে স্কুল যাবে, ওকে টিফিনে দিয়ে দিয়েছি। আর এই যে প্লেটের মধ্যে ডালিয়া, তার সাথে একটু গাওয়া ঘি দিয়েছি, লবণ সাইডে একটু দিয়ে দিয়েছি, আর একটু আলুর দম দিয়েছি। তো আলুর দমটা টেস্ট করে দেখেছে, বলছে আজকের আলুর দমটা তুমি খুব সুন্দর করেছো। আসলে খুব অনেক দিন পরে খাওয়া হচ্ছে, তো এরকম টেস্টি আলুর দম ভালো লাগছে। আর এই যে এই দুটো দিয়ে দিলাম টিফিনে, টিফিন নিয়ে যাবে। আজ তো মুড়ি বা অন্য কিছু নিয়ে যেতে পারবে না, নইলে ও মুড়িটা ভীষণ পছন্দ করে, ও একটু মুড়ি নিয়ে যায় সাথে করে। তো যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে, পৌঁছেই ফোন করে দেবো। হ্যাঁ, সাবধানে। কর্তাকে দাঁড়িয়ে দিয়ে বাড়িতে ঢুকতে যাব, ও বাবা, দেখছি বাগানে বিড়ালের 2টো বাচ্চা হয়েছে। একজন তো তার মায়ের মাম খাচ্ছে, আর একজন সুন্দর তার মায়ের সাথে খেলছে। ভিডিওটা না করে থাকতে পারলাম না। কি মিষ্টি মধুর, তাই না এই সম্পর্কগুলো? তো যাই হোক, আমার তো একটু ভালোই লাগে, বাতিকও বলতে পারো, একটু ভিডিও করে রাখা। এই ভিডিওগুলো করে রাখি বলেই কিন্তু কিছুটা স্মৃতি হয়ে থেকে যায় হয়তো গ্যালারির মধ্যে। তো যে যাই বলুক, আমার বেশ ভালো লাগে। আর আমি আমার ভালো লাগাটাকে কি করে লোকের জন্য বিসর্জন দিয়ে দিই, তাই না? এখন কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে। স্নান, ঠাকুর প্রণাম সব হয়ে গেছে। আমি এবারে আমার খাবারটি বাড়ছি। এই যে একটু ডালিয়াটা আবার গরম করে নিলাম, আর এক্সট্রা করে ঘি যদি ইচ্ছে হয় দেবো, নইলে আর দেবো না। আলুর দমটাও একটু গরম করে নিচ্ছি আরেকটি ওভেনে। আর খুব চাটনি খেতে ইচ্ছে করছে, তাই একটা টমেটো দিয়ে আমার মতো একটু চাটনি করে নিচ্ছি। আলুর দম, তার সাথে চাটনি। ডালিয়াটা বেশ খিচুড়ির মতো খেতে লাগছে। অনেক রকম সবজি দিয়েছি তো ওই জন্য। আলুর দম করছি বলে আর আলুটা দিইনি, বাধ্য হয়ে আলুর দমটাতে অল্প একটু জল দিলাম, খুব সামান্য। কেননা এতটাই চাপ হয়ে বসে গিয়েছিল, গরম করতে খুব অসুবিধে হচ্ছিল, নিচে বসে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। সব তো সেদ্ধ হয়েই রয়েছে, একটু জল দিয়ে শুধু গরম করে নেবো, ব্যাস। তো চলো, খাবার তো বেড়েই নিয়েছি, এবারে টেবিলে চলে আসা যাক। সব কিন্তু নিয়ে নিয়েছি টেবিলে, থালার মধ্যে একটু ঘিও নিয়েছি, তার সাথে লবণ, আধটা কাঁচা লঙ্কা, চাটনি, টমেটোর, তার সাথে একটু আলুর দম। অতটা আলুর দম নিইনি, কিছুটা রেখে দিয়েছি। আলুটা না খাওয়াই ভালো। নিরামিষ খাবার যে এত টেস্ট হয় সত্যি জানতাম না। দারুণ লাগছে খেতে। আলুর দমটা দিয়ে যখন আর একটু চাটনি দিয়ে যখন মাখাচ্ছি না ডালিয়াটাকে, পুরো খিচুড়ির মতো লাগছে খেতে। সাথে গাওয়া ঘি রয়েছে, একটু কাঁচা লঙ্কা দলে নিয়েছি, দারুণ লাগছে খেতে, বেশ ঝাল ঝাল।
বিভিন্ন রকম সবজি দিয়েছি, বিনস, গাজর, বরবটি, একটু ক্যাপসিকাম, কুঁদরি, পটল, ঝিঙে সব দিয়েছি। আলুটা দিইনি, যেহেতু আলুর দম করছে ওই জন্য আলুটা আর দিলাম না। তো চলো টপ টপ করে খেয়ে নিই, আর তো কোনো কাজ নেই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। শুয়েছিলাম, কর্তা স্কুল থেকে চলে এসেছে, বলছে কি খাবে। আমি বলছি কেন, তোমার খুব খিদে পেয়েছে, তাহলে আমি কিছু একটু বানিয়ে দিচ্ছি। বলছে না আজকে আমি বানাবো। আমি বললাম ঠিক আছে। তো বলছে নুন সুজি করব। তো অনেকে নুন সুজি বলে, অনেকে আবার উপমা বলে। তো এটা হচ্ছে একটু লবণ দিয়ে, কারি পাতা দিয়ে, তো টমেটো দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু উপমা করেছে। অনেকে অনেক ভেজিস দেয়, তো আজকে দেয়নি, আমার জন্য একটু ঢাকা দিয়ে রাখলো, বাকিটা ও খেলো। বিকেলে এসে একটু চা করে দিয়েছিলাম, চা খেয়েছে। এখন সন্ধেবেলা দুধ দিয়ে গেছে। তার আগে আমি একটু ছোলা আলু দিয়ে ঘুগনির মতো তরকারি করে নিয়েছি। ছোলাগুলো ভেজানো ছিল সকালবেলায়, ও আর খাইনি। কাঁচা ছোলা হয়তো 1 কাপের মতো নিয়েছিল, আর খাইনি। বাকিটা ছিল, ওই বলল ঘুগনির মতো কষা কষা করে রান্না করে দাও। রাতে ডিনার নিয়ে একদম চলে এসেছি। পরোটা, সকালের একটু আলুর দম, চাটনিটাও রয়েছে, সাথে ছোলার তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।